So, hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, কালকে অনারেবল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি রিজার্ভেশনের রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব যে অর্ডারটা কালকে অনারেবল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওবিসি রিজার্ভেশনের রিগার্ডিং পাস করা হয়েছে, সেই অর্ডারটার ইম্প্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট ইউজি 2025-এর কাউন্সেলিংয়ের উপরে কতটা আসতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোতে বা ডেন্টাল কলেজগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে WBMCCর দ্বারা যে নিট ইউজি 2025-এর কাউন্সেলিংটা কন্ডাক্ট করানো হবে, সেই কাউন্সেলিংয়ের উপরে এই অর্ডারটার ইম্প্যাক্ট কতটা আসতে পারে। আজকে এই ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে কি সেটাই, কেমন? এবং পাশাপাশি আমরা এই বিষয়েও আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেটসদের কমিউনিটি আগে ওবিসি বি ক্যাটাগরি আন্ডারে এনলিস্টেড ছিল, এবারে যদি নতুন লিস্ট অনুযায়ী তাদের কমিউনিটিটা ওবিসি এ ক্যাটাগরি আন্ডারে আসে বা যদি ভাইজা ভার্সা হয়, তাহলে সেক্ষেত্রে এই যে স্টুডেন্টসরা আছে এরা এখন কী করবে, নতুন করে কি তারা আবার ওবিসি সার্টিফিকেট বানাবে না কী করবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং পাশাপাশি আমরা এই বিষয়টাও একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এই বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ যেতে পারে, কেমন? ওকে, তো চলো প্রথমে আমরা একটু কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, কেমন? ওকে, তো আজকের এই পুরো ডিসকাশনটা তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং পুরো ভিডিওটা দেখার পর, পুরো বিষয়টা বোঝার পর যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন বা ডাউটস তৈরি হয়, সেগুলোর ব্যাপারে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টের একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রোভাইড করার। ওকে, নাও প্রথমে আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে অনারেবল কোর্টের পক্ষ থেকে কী অর্ডার দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী অর্ডার দেওয়া হয়েছে। দেখো, এই বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা নতুন ওবিসি লিস্ট পাবলিশ করা হয়। সেই ওবিসি লিস্টে এটা ক্লিয়ারলি মেনশন করা ছিল যে কোন কোন কমিউনিটি এই বছর ওবিসি এ ক্যাটাগরির আন্ডারে ওবিসি রিজার্ভেশনে বেনিফিট পাবে এবং কোন কোন কমিউনিটি ওবিসি বি ক্যাটাগরি আন্ডারে ওবিসি রিজার্ভেশনে বেনিফিটটা পাবে। এবং এই লিস্টটাকেই অনুসরণ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে অ্যাডমিশনের ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশনটার প্রোভাইড করার একটা প্রপোজাল গভর্নমেন্টের পক্ষ থেকে আনা হয়। কিন্তু পুরো বিষয়টার উপরে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার মুভ করে। এবারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কালকে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডারটা ভীষণই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টের এই যে স্টে অর্ডারটা আছে তার উপর একটা ইন্টারিম স্টে লাগানো হয়। পুরো নিউজটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কালকেই শেয়ার করে রেখেছিলাম। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে পুরো নিউজটাকে একবার পড়ে দেখো, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে, কেমন? এবং পাশাপাশি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই বিষয়টা একটু বিস্ময় প্রকাশ করেছেন যে কেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পুরো বিষয়টার উপরে স্টে অর্ডার দেওয়া হলো। তো আলটিমেট কনক্লুশন এটাই দাঁড়াচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে এই ওবিসি লিস্টটাকে ফলো করে ওবিসি রিজার্ভেশনের বেনিফিট প্রোভাইড করানোর ক্ষেত্রে আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে আপাতত আর কোনো বাধা নেই, কেমন? আমাদের স্টেট গভর্নমেন্ট চাইলে এখন কলেজগুলোতে অ্যাডমিশন প্রসেস স্টার্ট করতে পারে। এবং কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশনাল মিনিস্টার আছে ব্রাত্য বসু, ওনার একটা পোস্ট আমি দেখলাম, সেই পোস্ট অনুযায়ী আমার যা মনে হচ্ছে তাতে করে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে অ্যাডমিশন প্রসেস খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে, কেমন? এখানে কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে এই অর্ডারটা দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস আর একটা নতুন বেঞ্চ গঠন করবে, যে বেঞ্চ এই যে ওবিসি সংক্রান্ত যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো শুনবে এবং তার একটা ফাইনাল ভার্ডিক্ট উইথিন 6 উইকস রাজ্য সরকারকে দেবে, মানে একটা ফাইনাল ভার্ডিক্ট দেবে। এবং সুপ্রিম কোর্টে এই কেসের রিগার্ডিং নেক্সট হিয়ারিং আছে 4 অগস্ট। ওকে, আচ্ছা, এবারে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা নিট ইউজি কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হতে পারে। খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, তোমরা মোটামুটিভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করতে থাকো। আচ্ছা, কেননা হচ্ছে তোমরা যদি এমসিসির গাইডলাইনটা দেখো, তাহলে এমসিসির গাইডলাইনে ক্লিয়ারলি মেনশন করা আছে যে স্টেটগুলোকে তাদের নিট ইউজি 2025-এর রাউন্ড 1-এর কাউন্সিলিং 12ই অগস্টের মধ্যে কমপ্লিট করতেই হবে এনি হাউ। ওকে, পুরো কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস 12ই অগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি ট্রাই করবে পুরো প্রসেসটাকে 12ই অগস্টের মধ্যে কমপ্লিট করার। বাট এখন যেটা মনে হচ্ছে তাতে করে হয়তো বা 12ই অগস্টের মধ্যে কমপ্লিট হবে না, হয়তো বা পুরো প্রসেসটা 12th অগস্টের মধ্যে কমপ্লিট হবে না, একটু ডিলেট হবে, বাট সিগনিফিকেন্ট ডিলে কিন্তু তোমরা আর দেখতে পারবে না, কেমন? ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে
কখন WBMCC প্রোফার্মাগুলো পাবলিশ করবে। আমার যা মনে হচ্ছে তাতে করে 1 থেকে 2 দিনের মধ্যেই তোমরা দেখতে পারবে যে WBMCC সমস্ত প্রোফার্মাগুলো পাবলিশ করছে। প্রোফার্মা মানে ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রোফার্মা আছে সেটা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রোফার্মা আছে সেটা WBMCC পাবলিশ করছে। আচ্ছা, আগের বছর মানে 2025-এ প্রোফার্মা পাবলিশ হওয়ার ঠিক 10 দিন পর কাউন্সেলিং স্টার্ট হয়েছিল, কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে। তো এই বছরও সেম হতে পারে, অথবা সময়টা একটু সংক্ষিপ্ত থাকতে পারে। এই বছর 5 থেকে হয়তো 6 দিন তোমরা সময় পেতে পারো। আলটিমেটলি দেখা যাক কী হয়। 1 থেকে 2 দিনের মধ্যেই পুরো শিডিউলটা তোমরা পেয়ে যাবে। অ্যাগেন, যদি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি চায় পুরো প্রসেসটাকে উইথিন দ্য ডিউ টাইম কমপ্লিট করাতে, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যেই WBMCC এই বছরের ওয়েস্ট বেঙ্গলের নিটিভিটি 2025-এর কাউন্সিলিং শিডিউলটা পাবলিশ করবে। কেমন? WBMCC এই রিগার্ডিং কোনো রকমের কোনো নোটিফিকেশান পাবলিশ করলে পুরো নোটিফিকেশানের ডিটেলস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। তো মেক শিওর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো। ওকে, আচ্ছা, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে অনেকেই এই রিগার্ডিং অনেক প্রশ্ন আমাদেরকে করেছিলে যে যদি তোমাদের কমিউনিটিটা আগে ওবিসি বি ক্যাটাগরি আন্ডারে লিস্টেড থাকে বা ওবিসি এ ক্যাটাগরি আন্ডারে লিস্টেড থাকে, এবারে নতুন লিস্ট অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কমিউনিটিটা ওবিসি এ ক্যাটাগরি অথবা ওবিসি বি ক্যাটাগরি আন্ডারে লিস্টেড হয়ে গেছে। মানে ওবিসি বি থাকলে ওবিসি এতে চলে এসছে, অথবা ওবিসি এ থাকলে ওবিসি বিতে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে? দেখো, একদম সিম্পলি বলছি, কিচ্ছু করার দরকার নেই। কেননা যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান সেন্টারে যাবে তখন তোমরা কি দেখবে? তোমরা দেখবে যে তোমাদের ওবিসি সার্টিফিকেটের উপরে একটা নাম্বার মেনশন করা আছে। দেখবে একটা সার্টিফিকেট নাম্বার মেনশন করা আছে। সেখানে যারা ভেরিফাইং অফিসার থাকে ওরা কী করে, ওনারা এই নাম্বারটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই নাম্বারটা লিখে সার্চ করে, তোমাদের সার্টিফিকেট ডিটেলসটা সার্চ করে। তোমরা নিজেরাও এটা ট্রাই করতে পারো। কেমন? আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো যে কোথায় গিয়ে তোমরা এটা সার্চ করে দেখতে পারবে, ঠিক আছে। সেখানে গিয়ে তোমরা জাস্ট তোমাদের সার্টিফিকেট নাম্বারটা লিখবে। সার্টিফিকেট নাম্বার লিখে সার্চ করলেই তোমরা দেখবে নিচে এখানে সার্টিফিকেট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, তার পাশাপাশি কবে সেই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল, এখানে তোমার নাম, তোমার বাবার নাম শো করবে, এখানে জেন্ডার শো করবে, এখানে তোমার বাড়ির অ্যাড্রেস শো করবে, আর এখানে কাস্টটা শো করবে। কেমন? এটা শুধু ওবিসি নয়, SC ST কমিউনিটির ক্যান্ডিডেটরাও সেমভাবে তোমাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারো যে এই ডিটেলসগুলো দেখাচ্ছে কিনা। কেমন? ওখানে যারা ভেরিফাইং অফিসাররা থাকেন ওনারা এটাই করে, ঠিক আছে, যে এই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে এই ওয়েবসাইটে সার্চ করে দেখে যে এখানে যে ডিটেলসগুলো শো করছে সেই ডিটেলসগুলোর সাথে তোমার ওবিসি সার্টিফিকেটের যে ডিটেলসগুলো আছে সেগুলো ম্যাচ করছে কিনা। আমি রিসেন্টলি একটা স্টুডেন্টের 2014-এর তৈরি হওয়া সার্টিফিকেট এখানে সার্চ করে দেখেছি। এখানে না কাস্টের জায়গাটায় ওবিসি আসছে, এখানে ওবিসি এ অথবা ওবিসি বি কিচ্ছু লেখা নেই। এটা আমি আজকেই সকালে সার্চ করেছি, করেই এখানে লিখেছি। এখানে শুধু ওবিসি আসছে এবং তার পাশে তার কমিউনিটি বা কাস্টার নাম মেনশন করা আছে, ঠিক আছে। এখানে ওবিসি এ অথবা ওবিসি বি আসছে না। তো যদি গভর্নমেন্টের পক্ষ থেকে ফার্দার কোনো নোটিফিকেশান পাবলিশ হয় যে তোমাদের সার্টিফিকেটগুলোকে রিনিউ করতে হবে বা এভরিথিং লাইক দ্যাট, তো তার অ্যাকর্ডিং তোমরা ফার্দার স্টেপ নিও। বাট যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রকমের কোনো নোটিফিকেশান আসেনি তোমাদের কিচ্ছু করার দরকার নেই। তোমরা চাইলে কী করতে পারো, তোমরা চাইলে তোমাদের যে SDO অফিস আছে সেই SDO অফিসে গিয়ে একবার যোগাযোগ করে দেখতে পারো যে নতুন সার্টিফিকেট সেখান থেকে ইস্যু করছে কিনা। যদি করে নতুন সার্টিফিকেট বানিয়ে নাও, যদি না করে আপাতত টেনশন করার কোনো দরকার নেই। কেমন? এখানে তোমরা একবার সার্চ করে দেখো, এখানে ওবিসি দেখাচ্ছে। ওকে, পাশাপাশি ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যদি তোমাদের ওবিসি সার্টিফিকেট 1 এপ্রিল 2025-এর পর ইস্যু করা হয় তাহলে তোমাদের অ্যাডিশনালি আর কোনো নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে না। কিন্তু যদি 1 এপ্রিল 2025-এর আগে ওবিসি সার্টিফিকেটটা ইস্যু করা হয় তাহলে তোমাদের ওবিসি রিজার্ভেশনের বেনিফিটের জন্য ওবিসি সার্টিফিকেটের পাশাপাশি একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রডিউস করতে হবে, একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট সাবমিট করতে হবে। যারা যারা এখনও পর্যন্ত সেই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বা NCL সার্টিফিকেটটা কালেক্ট করোনি, তোমরা NCL সার্টিফিকেটটা কালেক্ট করে নাও। উইথাউট NCL তোমরা ওবিসি রিজার্ভেশনের বেনিফিট পাবে না। উইথাউট নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট তোমরা ওবিসি রিজার্ভেশনের বেনিফিট পাবে না যদি তোমাদের ওবিসি সার্টিফিকেটটা 1 এপ্রিল 2025-এর আগে ইস্যু করা হয়। কেমন? এবং তোমরা একটা জিনিস দেখবে, তোমাদের যেটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট হয় না, ওখানে কিন্তু এটা মেনশন করা থাকে না যে ওবিসি এ না ওবিসি বি, সেখানে শুধু ওবিসি বলে মেনশন করা থাকে এবং তোমাদের যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিটার নাম সেখানে মেনশন করা থাকে, বাস এইটুকুনি। তো আপাতত তোমাদের যাদের কাছে NCL সার্টিফিকেট নেই, নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা নেই, তোমরা NCL সার্টিফিকেটটা কালেক্ট করো এবং তোমাদের সার্টিফিকেটের যেটা সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিয়ে তোমরা এখানে সার্চ করে দেখো এখানে যে ডিটেলসগুলো শো করছে সেম ডিটেলস তোমাদের মিলে যাচ্ছে কিনা। এবারে SC ST ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা আছো যাদের সার্টিফিকেট নাম্বার হয়তো এখানে ম্যাচ করবে না, ঠিক আছে, যদি তোমাদের সার্টিফিকেটটা পূরণ হয় এখানে, তাহলে তোমরা এই যে
ওল্ড সার্টিফিকেট নাম্বার যেটা আছে এখানে তোমাদের ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দেবে, ইয়ার অফ ইস্যু দেবে, এখানে ইস্যুইং অথরিটি দেবে, প্রত্যেকটা পার্টিকুলার্স ফিল করবে তোমাদের অ্যাকর্ডিংলি, দেখবে এখানে তোমাদের সার্টিফিকেট ডিটেলসগুলো শো করছে কিনা এবং সেটা তোমাদের সার্টিফিকেটে যে ডিটেলসগুলো মেনশন করা আছে সেটার সাথে ম্যাচ করছে কিনা। যদি করে যায়, আমার মনে হয় পুরনো সার্টিফিকেট হোক নতুন সার্টিফিকেট হোক, ইট ডাজেন্ট ম্যাটার, সেটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। কিন্তু যদি গভর্নমেন্টের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা দেয় যে তোমাদের সার্টিফিকেটগুলোকে রিনিউ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলোকে কাউন্সেলিংয়ের আগে রিনিউ করে নতুন সার্টিফিকেট নিয়ে গিয়ে সাবমিট করতে হবে। কেমন? ওকে, তাহলে এই বিষয়টা আমার যা মনে হয় আমি ক্লিয়ার করে দিলাম যে যদি কারোর কমিউনিটি আগে ওবিসি বি এর আন্ডারে ছিল, এখন ওবিসি এ ক্যাটাগরির আন্ডারে এসছে, তাহলে তারা কী করবে, কেমন, অ্যান্ড ভাইসে ভার্সা হলেও কে কী করবে সেটার ব্যাপারে আমার মনে হয় আমি তোমাদেরকে একটা ক্লিয়ার ইনফরমেশন দিতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা একটু ব্রিফলি আলোচনা করি যে এই বছর নিট ইউজি 2025-এর কাট অফের উপরে এই বিষয়টার ইম্প্যাক্ট কতটা আসবে। কেমন? দেখো, তাহলে যদি সেম অর্ডার ইমপ্লিমেন্টেড হয়, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা চেয়েছিল, যদি সেমভাবে যদি পুরো কাউন্সেলিং প্রসেসটা কন্টিনিউ হয়, তাহলে তোমরা কি দেখতে পারবে? তাহলে তোমরা দেখতে পারবে যে টোটাল 140টা কমিউনিটি থাকলো যারা ওবিসি রিজার্ভেশনে বেনিফিট পাচ্ছে। এর মধ্যে ওবিসি এ ক্যাটাগরি আন্ডারে থাকছে 49টা এবং ওবিসি বি ক্যাটাগরি আন্ডারে থাকছে 91টা। এবারে এখানে একটা প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার এটা স্পেসিফাই করেনি যে 17% ওবিসি রিজার্ভেশনের যে বেনিফিটটা আছে সেটা কোন ক্যাটাগরি কতটা পাবে, মানে ওবিসি এ ক্যাটাগরি 10% পাবে না ওবিসি বি ক্যাটাগরি 10% পাবে। দেখো, আমি যতটা জানি তাতে করে ওবিসি বি ক্যাটাগরি হয়তো বা 10% পাবে, আমি এটা ইন্টারনেট থেকে পেয়েছি, ঠিক আছে, বাট এটা কনফার্ম নিউজ নয়, অ্যাগেন এটা কোনো অফিসিয়াল নিউজ নয়, আমি এটা ইন্টারনেট থেকেই জানতে পেরেছি যে ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টরা মেবি 10% রিজার্ভেশন পেতে পারে, ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টরা মেবি 7% রিজার্ভেশন পেতে পারে। কেমন? এটা আমি ইন্টারনেট থেকে জেনেছি, ভাইসে ভার্সা হতে পারে, তোমরা গভর্নমেন্ট অফিসিয়ালের নোটিফিকেশনের জন্য ওয়েট করো, বাট আলটিমেটলি ওবিসি রিজার্ভেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 17% থাকবে। এবারে যেহেতু এই বছর সার্টিফিকেটের ক্ষেত্রেও একটা ইস্যু আছে, গভর্নমেন্ট এরকম করতে পারে ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে সম্মিলিতভাবে 17% রিজার্ভেশন দিল, কেমন, অথবা একটা প্রপার সেগ্রিগেশন ফলো করতে পারে যে ওবিসি এদের জন্য 10% রিজার্ভেশন দিল, ওবিসি বিদের জন্য 7% দিল, অথবা ওবিসি এদের জন্য 7% দিল, ওবিসি বিদের জন্য 10% দিল। কেমন? যদি ওবিসি এদের জন্য 10% রিজার্ভেশন দেয়, যদি ওবিসি এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 10% রিজার্ভেশন অ্যাপ্লিকেবল হয়, তাহলে তোমরা এটা ধরে রাখো এই বছর ওবিসি এদের কাট অফ অনেকটা ড্রপ করবে। কেমন? অনেকটা ড্রপ করবে, কেননা ওবিসি এই ক্যাটাগরির আন্ডারে কমিউনিটি অনেক কম আছে, ঠিক আছে, কিন্তু রিজার্ভেশন যদি 10% হয়, তাহলে আমি এখানে একটা টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স মোটামুটি লিখে রেখেছি যে তাহলে ওবিসি এই ক্যাটাগরি আন্ডারে 309টা সিট থাকবে, তো আলটিমেটলি কাট অফ অনেকটা ড্রপ করবে। কিন্তু যদি ওবিসি বিদের জন্য 10% রিজার্ভেশন দেয়, তাহলে খুব বেশি একটা কাট অফের হেরফের তোমরা দেখতে পারবে না, মানে যে কাট অফগুলো আমরা এতদিন ধরে অ্যান্টিসিপেট করে আসছি তার থেকে খুব বেশি একটা কম বেশি তোমরা দেখতে পারবে না, কেননা হচ্ছে এখানে কমিউনিটির সংখ্যা অনেক বেশি আছে। যদি ওবিসি এ এবং ওবিসি বি সম্মিলিতভাবে 17% রিজার্ভেশন পায়, তাহলে এরকম হবে যে 58 to 60,000-এর মধ্যেই ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ওভারঅল কাট অফটা থাকতে পারে। ওকে, কাট অফ ড্রপ করবে এই কারণেই আমি বলছি, অনেকে বলবে যে দাদা তুমি এভাবে কেন বলছো কাট অফটা ড্রপ করবে, কেননা অনেক স্টুডেন্ট এরকম আছে যারা এই লিস্টটা সামনে আসার পরে জানতে পেরেছে যে তাদের কমিউনিটিটা এবারে ওবিসি ক্যাটাগরি আন্ডারে লিস্টেড হয়েছে। অনেকে কী করেছে, তার আগেই ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিয়েছে, কেমন, তো এবারে তারা যদি এই শর্ট স্প্যানের মধ্যে ওবিসি সার্টিফিকেট বানাতে পারে, তাহলে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফটা হয়ে যাবে। কিন্তু তারা যদি বানাতে না পারে এবং তারা যদি অ্যাজ এ ইডাব্লিউএস ক্যাটাগরি কাউন্সেলিং পার্টিসিপেট করে এবং তাদেরকে যদি অ্যাজ এ ইডাব্লিউএস অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ইডাব্লিউএসদের কাট অফটা একটু এফেক্টেড হবে। কতটা এফেক্টেড হবে সেই বিষয়ে আমি আলোচনা করছি, তার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ওবিসি এ এবং ওবিসি বি সম্মিলিতভাবে যদি 17% রিজার্ভেশন পায়, তোমরা মোটামুটিভাবে ধরে নাও 58,000 to 60,000-এর মধ্যে কাট অফটা থাকবে এই বছর স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বলছি। ওকে, আচ্ছা, এবারে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ কত যাবে? আমার মনে হয় না আনরিজার্ভদের ক্ষেত্রে আলটিমেটলি খুব বেশি একটা ইম্প্যাক্ট এরা আসবে। আমরা মোটামুটিভাবে যেটা ইনিশিয়ালি অ্যান্টিসিপেট করেছিলাম যে 47,000 থেকে 48,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফটা থাকবে, হয়তোবা সেটাই হতে পারে। কারণ আলটিমেটলি মাঝখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে যদি ওবিসিদের রিজার্ভেশন 7% করে দেয়, তাহলে 10% অ্যাডিশনাল সিট আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আসতো, আনরিজার্ভদের কাট অফটা একটু ড্রপ করতো, ওবিসিদের কাট অফটা একটু হাই যেত, ঠিক আছে, যতটা আমরা অ্যান্টিসিপেট করেছিলাম তার থেকে বেশি যেত, কেমন, কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে তাতে করে ওবিসি রিজার্ভেশন 17% থাকবে এবং যে কমিউনিটিগুলোকে নতুন লিস্ট ওয়াইজ ওবিসি রিজার্ভেশনে বেনিফিট প্রোভাইড করা হয়েছে তারা সবাই ওবিসি রিজার্ভেশনের বেনিফিটটা পাবে, কিন্তু কোন ক্যাটাগরি কত পার্সেন্ট রিজার্ভেশন পাবে সেটা এখনও স্পেসিফাইড করেনি গভর্নমেন্ট, দেখা যাক ফার্দার কী হয়। এবারে আসি ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ নিয়ে।
দেখো এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে, কাট অফ নিয়ে। দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি রিজার্ভেশন পেয়েছে তাদের মধ্যে অনেকেই এরকম আছে যারা ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়ার যোগ্য এবং তারা ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়েছে, কিন্তু তাদের ইডাব্লিউএস সার্টিফিকেটের উপরে একটা বিষয় মেনশন করা আছে, সেটা হচ্ছে দিস সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল টু অ্যাডমিশন আন্ডার সেন্ট্রাল ইনস্টিটিউশনস। এরকম একটা লাইন লেখা আছে, যার মানেটা হচ্ছে তারা তাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা শো করে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের যে কলেজগুলো আছে সেখানে অ্যাডমিশন নিতে পারবে। হুইচ মিনস তারা স্টেট গভর্নমেন্টের কোনো কলেজে সেই ইডাব্লিউএস সার্টিফিকেট শো করে অ্যাডমিশন নিতে পারবে না। ইডাব্লিউএস সার্টিফিকেটগুলোকে আমরা সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট বলেছি। কেমন? তোমরা যারা আগের বছর নিজের এক্সামটা দিয়েছিলে তোমরা সবাই মোটামুটিভাবে জানো যে আগের বছর কী করেছিল, এই যে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো ছিল সেগুলোর উপরে অ্যানেক্সার ডি লেখা ছিল, আর আমাদের স্টেটের ইডাব্লিউএস সার্টিফিকেটগুলোর উপরে অ্যানেক্সার সি লেখা ছিল। এই বছর প্রত্যেকটা সার্টিফিকেট ডিজিটালি আসছে, তাই সেরকম কিছু লেখা নেই। আগের বছর হাতে লেখা যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলোর উপরে এরকম মেনশন করা ছিল। তো যে সমস্ত ক্যান্ডিডেটসদের কমিউনিটিগুলো আমাদের স্টেট ওবিসি লিস্টের আন্ডারে আসছে কিন্তু সেন্ট্রাল ওবিসি লিস্টের আন্ডারে তাদের কমিউনিটিটা মেনশন করেনি, তারা যদি ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে থাকে তাদেরকে যদি স্টেট গভর্নমেন্ট অ্যালো করে অ্যাজ অ্যান ইডাব্লিউএস ক্যান্ডিডেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য, তাহলে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ একটু হাই যাবে। কতটা হাই যাবে? অনেকে ভাবছে যে হয়তো বা 50,000 যাবে, এতটাও নয়, কারণ ইডাব্লিউএস ক্যাটাগরিরা 10% রিজার্ভেশন পায়। আমাদের স্টেটে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 10% রিজার্ভেশন পায়। কেমন? তো আলটিমেটলি এরকম হতে পারে যে ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ একটু হাই যাচ্ছে। কতটা হাই যাচ্ছে আগের থেকে অ্যান্টিসিপেট করা যাচ্ছে না, কিন্তু এরকমও হবে না যে 60,000 50,000 ইডাব্লিউএসদের কাট অফ গেল, এতটা হবে না। কাট অফ তার থেকে আরও লো যাবে। আমার যেমন হয় 75,000 এর কাছাকাছি থাকতে পারে। বাট অ্যাগেইন এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। আমরা জানি না কতজন স্টুডেন্ট এরকম থাকবে যারা অলরেডি ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিয়েছে এবং আলটিমেটলি রাজ্য সরকার এদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা কাউন্সিলিংয়ের সময়, মানে নিটের কাউন্সিলিংয়ের সময় অ্যাকসেপ্ট করবে কি করবে না। যদি করে নেয় এদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা এবং যদি এরা আলটিমেটলি ইডাব্লিউএস এর রিজার্ভেশনের বেনিফিটটা পায়, তাহলে ডেফিনেটলি ইডাব্লিউএস এর কাট অফ একটু হাই যাবে। কতটা হাই যাবে? যেটা তোমাদেরকে বললাম 75,000 এই রেঞ্জের মধ্যে তোমরা দেখতে পারবে। আর যদি এদের ইডাব্লিউএস সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট না করে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলিং, তাহলে তোমরা দেখবে ইডাব্লিউএসদের কাট অফ আগের বছর যেরকম জায়গায় গিয়েছিল তার কাছাকাছি যেতে পারে, মানে অ্যাটলিস্ট 1 লাখের ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে, মানে 1 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা আছে সেই র্যাঙ্কের ক্লোজ প্রক্সিমিটিতে থাকবে। কেন বলছি? কারণ এই বছর না ইডাব্লিউএস সার্টিফিকেট সবাইকে দিচ্ছে না। এবং আরেকটা বিষয় এখানে আছে, যদি কাউন্সিলিং খুব তাড়াতাড়ি স্টার্ট হয়, মানে রাউন্ড 1 কাউন্সিলিংটা যদি খুব তাড়াতাড়ি স্টার্ট হয়, তাহলে ইডাব্লিউএসদের কাট অফ এরকম জায়গাতেই যাবে। যত কাউন্সিলিং ডিলে করবে তত বেশি স্টুডেন্ট ইডাব্লিউএস সার্টিফিকেট পাবে। ওকে, তো প্রত্যেকটা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাছে আমি একটা হাম্বল রিকোয়েস্ট করছি, তোমরা ডেফিনেটলি রাউন্ড 1 কাউন্সিলিংটা অ্যাটেন্ড করবে, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, ঠিক আছে? তুমি সেমি গভর্নমেন্ট এমবিবিএস এম করছো অথবা গভর্নমেন্ট এমবিবিএস এম করছো, তোমার র্যাঙ্ক যেখানেই থাকুক না কেন, যদি তোমার কাছে একটা ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ইস্যু করা হয়েছে, তোমরা ডেফিনেটলি রাউন্ড 1 কাউন্সিলিংটা পার্টিসিপেট করবে। এরকম হতে পারে যে রাউন্ড 2 কাউন্সিলিং আস্তে আস্তে আরও কিছু ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাডিশনালি ইডাব্লিউএস সার্টিফিকেট পেয়ে গেল, তারা রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করলো এবং তাতে করে কিন্তু আলটিমেটলি ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ হয়ে যাবে। ওকে, সো তোমরা ডেফিনেটলি রাউন্ড 1 কাউন্সিলিং থেকেই কাউন্সিলিংটা পার্টিসিপেট করবে। ওকে, আর বাকি এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফের উপরে খুব বেশি একটা ইম্প্যাক্ট আসবে না। এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ আমরা আগে যেরকম আলোচনা করেছিলাম সেরকমই থাকবে। ওকে, সো আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছি যে অনারেবল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওবিসি রিজার্ভেশনের রিগার্ডিং যে জাজমেন্টটা পাস করা হয়েছে তার ইম্প্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কতটা দেখতে পারবে এবং কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত কত কাট অফ যেতে পারে। ওকে, তো এবারে আমি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু ব্রিফলি প্রেসক্রাইব করে দিচ্ছি। কেমন? আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত
অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়া। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনোই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিজ এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফেরা যাক। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?